আগে তো অনুমতি দিতে হইব, ফ্লাইট চালু না করলে তোমার কেমনে দিম খুশ। তুমি কোনো রকম ভাই আমার ফাটাও রে ভাই হচ্ছে আমার ফাটাও দেয় শান্তাই দেখুন আমরা ওইদিকে কম্পিউটারে দেখুন না ফ্লাইট ক্লিয়ার হইলেন খোয়ার মতো না হচ্ছে গাছ সামলা না ইলা অবস্থায় আছে ইসলাম 2 মাসের ছুটি লাগে তা টাকা জোর দিন জমাইয়া দিতাম বে দিলে মাসে যদি 2000 করে জমাইতাম তে আজকে টাকা 1 লাখ আমার আত টাকা। হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ জি জি ভাই বলেন ভাই কিস্তি আমি কই থেকে দিতাম ভাই বুঝা বাড়িতে কি হইব ভাই কিস্তি আমি কই থেকে দিতাম হ্যালো 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 ইস কই থেকে আমি কিস্তি দিতাম ফাইলের সামনে ফাগল হয়ে গেছি বাবা কি খবর দেখি দেখি আপু 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 কি দিয়েছে হ্যাঁ কান্দে বলে তুমি এটা কান্দে কেন নেই ভাই মনার দুধ শেষ হয়ে গেছে তাহলে কেমন আপু আপু মুখি দাবি দাবি না না ইয়োশ ভাই বাপে ওসে দুধ আনতায় মনে তো শেষ নেই বাবা দেখি আল্লাহ বাবা তোর আগে গেছে রে কাইছো না তুমি বিদেশি বলা আছে নি পাসপোর্ট লিয়ে আইতে কইবা ভাই মারছে না 500 ডেট যার গা হচ্ছে আমার ওখান দিয়ে যাইতাম অফিসে ভাই দেখি কি তা খবর ফ্লাইট লাইট খুলেন বিদেশি তো কইরা ভাই বিদেশি কোন অবস্থা আছে বিদেশে না কিন্তু হইছে 2-3 মাস 4-5 মাসের ডাবল হয়ে গেল এগুলি বাইরে রাজনীতি কিতা করলা আইলাম 2 মাসের ছুটি লাগে ওই 2 মাস হয়ে যায় কি জানতাম না 2 মাস এই হলো অবস্থা ভাই 6 মাসও চলে ভাই 2 মাস ভাই আজকে 4 মাস 6 মাস হয়ে গেছে এখন কিতা পাসপোর্টের তো ডেট আছে মনে হয় ভিসার ডেট আছে বিচার তো ডেট যার কি ভাই আর কত মাস আছে এখন তো 19 ফেব্রুয়ারি ভিসার ডেট কে লাগি আবার যে আরবি বলা থাকে তেনে আরবি লাগে যোগাযোগ আছে ও ভাই কপিলের লগে তো যোগাযোগ আছে কাম কিতা কোম্পানি না গরর কাম তো করি কপিলের গড়ের কাম করি মনে হয় আরবি নিব দেখো এখন পাসপোর্ট তখন যাইরা নি অফিসে ভবিষ্যৎ আইরাম দেখো ভাই দেখো আসলে তুমি নাইলা বহুত বিদেশি কলাই লাগে আসলে বিদেশি লাগে বাইরে বাদ দোয়া করি হচ্ছে না বহুত টাকা বিফাকর মাঝে আছে তো দেখো আর যদি পাসপোর্টের ডেটে সব তার আল্লাহর হুকুম কিতা করবে আর দেখো ভাগ্য যা আছে তা হইব রাখি ভাই ওকে এটা টেনশন করিও না এটা আল্লাহর আল্লাহ সমস্যা নাই।
আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? আসেন বল। ভাই আমার কোনো ব্যবস্থা হয়নি ভাই, গেলা হয়ে যাও ভাই, আমার দেখা ব্যবস্থা করে। দুদিন আগে আসলে না তুমি? আচ্ছা আচ্ছা, খবর তো এখনো তো কিচ্ছু চালু হয়েছে না। এখন চালু না হলে তোমার কিলা ফ্লাই দিতাম কৌশল। দেখুন আমরা ওইদিকে কম্পিউটারের দোকান আনে ফ্লাইট ক্লিয়ার হইলেনি, কোন দিন যাইতাম ভাই, এটা অবস্থা একবারে খারাপ হয়েছে, নিজে খাওয়ার মতো না। কম্পিউটারে তো দেখতাম আমি, এখন তো আগে তো অনুমতি দিতে হইব, ফ্লাইট চালু না করলে তোমার সামনে দিন খুশি। এখন তো বিশেষ ফ্লাইটে যার ধরো ইউরোপ আমেরিকা যারা এরা, মিডল ইস্টের এখনও কোনো খবর আমার কাছে নাই। তবে 30 তারিখ একটা ফ্লাইট আছে বুঝলি, এখন তোমার অ্যাপ্রুভাল এটা ওকে হয়েছে নি, মেসেজ গেছে নি মোবাইলও? না, এটা তো কিছু আইছে না। তাইলে আর কিচ্ছু করার নেই আমার। যদি মেসেজ যায় অ্যাপ্রুভালর, তাইলে আমি তোমার টিকিটকে রিকনফার্ম করিয়া 30 তারিখের ফ্লাইট ধরাইতাম। ভাই আমি এটা বুঝি না যে না দেখা না লাগে হরিয়ারা ভাই, তুমি কোন রকম ভাই আমার ফাটাও রে ভাই, আমার ফাটাও দে শান্তাই। বুঝছি তো, এখন তো বুঝতেই দেশে যদি ফ্লাইট না থাকে তোমার আমি সামনে দিব। ভাই মারছি না ভাই, এটা খোয়ার মতো না হয়েছেন, গাছ সামলা না ইলা অবস্থায় আছে। আসলাম 2 মাসের ছুটির লাগে, এখন তো ইয়ার 6 মাস, আপনি তো আর দেখরা। বুঝছি তো, তোমার লাগা তুমি জেলা অবস্থা সারা প্রায় 2-2.5 লাখ মানুষও কিন্তু সেম পজিশন আছে, কিন্তু আমার কাছে কিচ্ছু করার নাই। যদি অনুমতি না হয়, অ্যাপ্রুভাল এটা ওকে না হয়, তোমার আমি ফ্লাইট দিয়ে দিতে পারতাম না। আচ্ছা যাক, তার যাই কি ভাই, এখন তার যাই গিয়ে লাভ দেখা লাগে রে ভাই, দেখো রে ভাই, বুঝছেন যারা। তুমি আর আইও লাগতো না, ফোন দিব না তোমার। আচ্ছা ভাই জেলা ঘন্টা করো ভাই, আমি যাই। আচ্ছা এখন যাও, কি সমস্যা নাই, কিন্তু আমি ফোন দিব তোমার। ভাই জেলা আপনি ভাই, আমি যাই আমি আপনি জেলা। ঠিক আছে, হইলে আমি ফোন দিব। আচ্ছা, তুমি আওয়া লাগতো না, বারবার বিরক্ত করিও না। আপনি একটু খবর করো কা, বুঝছেন? আচ্ছা হইলে আমি ফোন দিব তোমার। আচ্ছা আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই কি বাসায় আছেন? জাহাঙ্গীর ভাই, ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। বসেন, আসেন। আলমগীর জি তো চেয়ার লিয়ে আসেন ভাই, বসেন। বাবুর নাম কি? মাশাআল্লাহ, কিউট বেবি। আপনাদের কি অবস্থা? আপনাদের বাসায় তো আমি আসতে হলো, আপনি বিগত প্রায় 5 থেকে 6 মাস যাবত কিস্তি দিচ্ছেন না, কি সমস্যা? আরে ভাই কিস্তি দিয়ে না, আপনি দেখেন না দেশের অবস্থা খারাপ। আমি ছুটি দেখছিলাম 2 মাসের জন্য, 2 মাসের ছুটি দিয়ে আজকে আটকা করছি, ফ্লাইট বন্ধ দেখতে পারতেছি না। আমি আপনাকে ফোনে বুঝিয়ে বললাম ভাই, আমার টাকা পয়সা আমি নিজে চলতে পারতেছি না, আমি আগে নিজে আটকা করছি, আমার নিজের প্যাকেট করছে টাকা নেই। 4 মাস চলে তো হবে না, আমাদেরকে সরকার কোনো স্যালারি দেয় না, আমরা নিজেরাই আমাদের নিজের স্যালারিটা বের করতে হবে। আমরা তো ভাই দিচ্ছি, আমরা তো থাকতেই হবে টাকাটা। আপনারা লোন আনতে সময় কি বলা হয় না আপনাদের? আপনারা অলরেডি 5 মাস চলে যাচ্ছে, আপনি আগামী মাসে 8 তারিখের ভিতরে গিয়ে কিস্তি জমা দিবেন। কিভাবে দিবেন ওইটা আপনার ব্যাপার, যেখান থেকে হোক কিস্তি জমা দিতে হবে। আগামী মাসে 8 তারিখের ভিতরে নিয়ে আপনি কিস্তি জমা দেবেন। আচ্ছা ঠিক আছে, বসে না, আমি দেখতেছি, ম্যানেজ করতেছি। আপনি বসে না, চা দে, চা কত চারটে চা দেবেন। চা খাইবেন? না ঠিক আছে, চা খাওয়ান আজকে উঠি, আর আপনি আগামী মাসে 8 তারিখের ভিতরে যাবেন অফিসে, আর গিয়ে কিস্তি জমা দিবেন, না হলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় আসতে হয়েছি, চেষ্টা করতে। নেক্সট টাইম বাসায় যেন আসতে না হয়, ঠিক আছে? ভাই ভালো আছেন? ও ভাই আসি বালা, এটা অবস্থা ভালো আছে। যাইতাম আসলাম আপনার খুঁজে, আপনার বাড়িতে ভাই। আপনি তো জানো প্রতি বছরের নিয়ে আমরা এবার নৌকা বাইশ প্রতিযোগিতা শুরু করছি, আর প্রথম পুরস্কার দিলে আমরা বাজারের ব্যবসায়ী হবো না, দ্বিতীয় পুরস্কার চাইলাম আর কি আপনার কাছে। আমরা ভাই তুমি তো জানো প্রতি বছর তো দেই আমি, এই বছর আসলাম 2 মাসের ছুটি, তো জমা দিতে 2 মাস হয়ে গেল। আর লকডাউন পড়ে গেছে, এমন অবস্থা খারাপ ভাই, দেখার মতো দেখা ভাই, বিদেশি আছি ভাত, কিন্তু দেখার মতো না অবস্থা। না ভাই, এটা কইলে হইতো না, আপনি দোয়া লাগবো। আপনি বড় ভাই, আপনার কাছে আমরা দাবি করি আইছি, কম দিন বেশ দিন আমরা ছোট হইলেও দুটোই একটা পুরস্কার আপনি দিতে আমরা দাবি রাখলাম। প্রতি প্রতি বছর দেন, এবারও দিতে আপনি।
সামনে শুক্রবারে আপনার দাওয়াত রইল দেখুন জানো আকালু কি আবার বাজার ভাই যাই মু বুঝছেন এটা বাইরে খাওয়া লাগে নিজে ছোট ভাই ভাই বেশি ফিরে ভাই নিজে চলে যাবি মতো অবস্থা জি ভাই আপনি তো সব সময় সময় ছুটি যাইছি টাকা চিরা লাগে আসলাম ভাই আল্লাহ দিবেন না আপনারা বিদেশি আছো আমরা দোয়া করব ইনশাআল্লাহ টাকা তো 2 মাস জ্বালিয়ে আসলাম শেষ হয়ে গেছে কি করে বুঝরে না ভাই এটা গুণ আছে আর ভাই শরম দিয়ে না হচ্ছে জি ভাই তে যাই আসসালামু আলাইকুম আচ্ছা, যাই ভাই দৌড় যাও জান জানো হ্যালো হ্যাঁ বন্ধু কিতা করে হ্যালো আসত নিবালা তুই ও কিতা খবর আমরা কোম্পানির খবর কিতা দে চলেন নি আমার খবর আমি আমি আমার খবর আর তুই জিজ্ঞেস না আমার খবর জিজ্ঞে লাভ নেই আমার অবস্থা খারাপ এখন তুই হুন্তরে ফোন দিছিস তার লাগে তুই টেকা 5,000 আমার জেলা ফাটা আমার জেলা টেকা 5,000 ওটা উচিত না তুই আমি জানলাম নি রে বাবা আমি এই লাখটি দিম গিয়া আমি জানলাম নিলে আমি এই লাখটি দিম গিয়া তুই মারিস না আব্বার প্রতি মাসে ওষুধের তোরা লাগে 5,000 টাকা এর মরে উড়তা এগুলো ওষুধ দুধ না এইটা নাই এটা মাতিস না এটা হওয়ার মতো না আমি যে পরিস্থিতির মাঝে আছি উচিত না মানে অবস্থা আমি খোয়ার মতো না আমি যে অবস্থায় আছি তুই আমার যে লাখ টাকা 1,000 দে আমি তো ছুটলে আইলে তো আইরি মুড়ে দিমুরে ভাই আরো দিছি নিছি আমরা তো আর দিয়েছে না উচিত নেই আচ্ছা শোনা বন্ধু বহুত পাওয়ার উচিত নেই তুই যে লাখ পাঠা আচ্ছা তেরা আমি রাখি দিয়ে রাখো না আমি পারে আমার তেরা উচিত সরম করে হইতাম পারি না এমন একটা পরিস্থিতির মাঝে আছি খোয়ার মতো না উচিত তেতা টাকা রুজি করছিল জমাইয়া দিতাম বে দিলে মাসে 2,000 টাকা করে জমাইতাম তে আজকে টাকা 1 লাখ আমার হাতে থাকে দিলি তা তো বুঝছি না 2 বছরে খালি রুজি করছি আর খাইছি মাতিস না আল্লাহ একটা বিপদের মাঝে পড়ছি কিতা আর মুখ করছি উঠি শোনা বন্ধু 2 লাখ পাঠাতে ওই ওই আমার নাম্বার বিচার দিয়েছি আমার গুড বিকাশ আছে আচ্ছা তে ভালো তো আল্লাহ বুঝে আচ্ছা ওকে বাবা আপনি বাড়ি গেছেন কি বাবা আপনি বাড়ি যাও কোন সময় দেখিতা বড় ভাই বড় ভাই বাবা দাদা আমি কি দিছি আব্বা খাবই রে বাবা আপনি কি দিছি আপনি বাড়ি যাও বাবা তুমি খাবো না আপনি বাড়ি যাও বাবা বাবা না তুমি আপনি বাড়ি যাও বাবা পানি দে জোয়ার দিয়া পানি দে পানি দে খারুবো বাবা আমি খালি তোমার লেটা তো বের যাই বাবা ওদেলা আমি যাই মনে করে আয় বাবা আমার বলে খালি বাবা খালি ওকে ওকে আমি নাম্বার করে আমার তো লে আমি দাও দেন তো দেন তো বাবা আমি ঠান্ডা লাগাইতে না হইছি তোমারে আল্লাহ এখন কিতা করতাম আমি একটা টাকা প্যাকেটও নাই তখন আমি আব্বার লিয়া খালি ডাক্তারও কিলা যাইতাম দেখি হাতের মোবাইলটা বেচা লাগবে ও বেছিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই সেটটা ব্যস্ত আসলাম দাদা কাছে পুরান সেট তো ভাই আমরা কিনি না দেখো বক্স যদি তাকে নয় আর যদি তাকে ইউজ করো না তিন লাখ আমি দুবাই থেকে আসা হয়ে আনছিলাম না আমার ভালো আছে সমস্যা না সমস্যা তো ঠিক আছে না অন্য তুলা দেখে আর দাগ ধরিয়েছিল এমনি যদি বক্স থাকতো তো নিলাম করে নিজে চালানি লাগে ভাই আমরা আসলে তো পুরান সেট লই না পুরান সেটও বিভিন্ন ধরনের প্রবলেম আপনি আসলে অন্য কোনো গেলে দেখলে হয়তো তারা কিনতে পারে আর পুরান সেট খুব কম বেচা কিনা হয়
মানুষের লইতেও একটু আনইজি ফিল করে। এমনি ভাই আমার সেট নতুন আমি যেটা লাগে ডকুমেন্ট দিব না আমি বক্স আনছি না বক্স থেকে যাচ্ছি বাইরে দেশে বুঝছি বক্স আনছেন না ঠিক আছে, পুরান সেট ভাই আসলে আমরা লই না, পুরান সেট খুব কম বেচা কিনা করে। আসলে পুরান সেটও মানুষের অনেক ইয়ে হয় না, ফেইতে হয় না ভাই, অন্য কোনো দেখ আপনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মোবাইলটা ব্যস্ত আমার মোবাইল কিতা লাগবে সবাই? ভাই একটা খাওয়া দরকার আছে এটা এমনি বালা সেট ভাই সমস্যা না আমি আসলে দুবাই থেকে অসময় আনছিলাম হচ্ছে এটা তো ভাই আমরা সেকেন্ড হ্যান্ড সেট কিনি না, এটা ঝামেলা হয়ে যায়, এটা অনেক সময় কিনি। এটা আমরা একটা আগে কিনছিলাম, এখন আরও বহুত প্রবলেমও করছে, বহুত মানুষের এখন কিনিয়া প্রবলেমও করছে। আপনার অন্য দোকানে দেখিলেন, তারাও আমরা সামনে আরও দোকান আছে তারা কিনে হয়তো দেখিলেন তারা ওখানে। ভাই মোবাইলটা ব্যস্ত আছে কিনবা নি আপনি? এটা দেখানোর আগে আগে হ্যান্ড ব্যবহার করুকা জি ভাই তো পুরানা মোবাইল আমার বাইরে দেখো ভাই দেখো মেমো বা কার্টুন এটা কিছু আছে কার্টুন তো ভাই আমি বিদেশ রাখি আছি বুঝছেন একটা এমনি খালি মোবাইল আনছিলাম এমনি আমার মোবাইল ভালো হচ্ছে না বেশি দিয়ে যায় সেটা কোনো সমস্যা নাই তো মোবাইল তোরা টেকার দরকার হচ্ছে না লাগে বেশি দাম কোনো সমস্যা না কত ব্যস্ত এরপরে ভাই 6,000 টাকা দিলে আমার এখন কুরদের সময় পাই ব্যবসার অবস্থায় এখন ইটা দামে ব্যস্ত আছে একবারে 3,000 টাকা হইলে আমরা কিনি একটু রেট ভাই বাড়িয়ে দোকানে আনে দেওয়া যায় না না আর বাড়া দেখতে না 4,000 টাকা করে লাগবে ভাই না 3,000 হইলে দিল আচ্ছা ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ শুনি ভালো কিতা হবে ও আসি বালা ভাই, ওই যে আইসলাম তোমার যেটা দরকার হয়েছে কেলা ভাই কিরা দরকার? ইয়াল্লা আপনি বিদেশি মানুষ ভাই, ও কিতা ভাই আপনি কাম করতা, এটা তো নিজের কাছে কিলা শরম লাগে রে ভাই। ভাই আর মারছে না বিষয় হয়েছে বিদেশি আসলাম ভালো আসলাম দিয়েছি জানতাম না ইয়ারলে ছুটি দিয়ে দিলে 8 দিন পাসপোর্টের ডেট শেষ হয়ে যাবে বিচারি বাদি মেয়াদ নাই শেষ হয়ে যাবে টিকিট করে দিয়ে খুলেন না কোনো অবস্থায় ফ্লাইট দেন না একবারে অবস্থা খারাপ হয়েছে তুই তো রহিম ভাই আগে তো তোমার চিনা জানা এই নিজের মানুষ আগে হয়েছে বুঝলি এখন আমি কথা খার খামো যাইতাম খারে গিয়ে হইতাম মুখ খুলিয়া সরমও করে সে আমার খামো দিলাইবে এখন এটা কাম করতাম পারতাম না আচ্ছা ভাই দেখবো এনে কাম আর কত আপনার তো বিদেশ বাড়ি থাকেন ভাই, আমরা অনেক সময় মনে হয় আপনার কাছে সাহায্য চাইলে বড়ঙ্কর আপনারা প্রভাবশীল হলে বড়ঙ্কর সাহায্য দেই না, আমরা মোটামুটি বিপদ বললে চলি ভাই, এর ফলে দেখবো ভাই আপনার লাগি। এখন ভাই বুঝছেন আসলাম ভালো দিচ্ছি জিও করছি এখন তো চলি বেরিয়ে খাইতে হবে কারণ ফ্লাইট করে নাতে উড়তা লইয়া ভাই বাপ এখন বেমার হচ্ছে নি বেমারি বাপ হচ্ছে প্রতি মাসে 5,000 টাকার ওষুধ লাগে টাকা পয়সা যা আছে সব করছে দিচ্ছি এখন ভাই তুমি মানে এটা বস্তা দেখতে রাখো আচ্ছা ভাই দেখবো না, আমি তো আর অসুবিধা না কেন তো কইজন ইনশাল্লাহ আমি। আমি যাই ভাই তুমি খবর রাখ খেয়াল রাখি বুঝছেন আচ্ছা আচ্ছা
ইয়ে করিও মনার দুধ বাগানোর দুয়াই আর খরচ লাগবো তোরা আমার মোবাইলে ফেলে তোরা টেকাই লাগে এমপি নাই